আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2 এর 14 দাগ নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে বিভিন্ন পার্টে ভাগ করে আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সেই স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 14 দাগ নম্বর থেকে শুরু করে 14 দাগ নম্বর লিখে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। হাতে করে দেখাচ্ছি, দেখো। প্রথমে এ দাগ দিয়ে প্রশ্নটাকে নেব 2 × a² প্লাস b²। প্রথমে কি করব, 2 এর সাথে এটি সবটাই গুণ করে নেব। 2a² প্লাস প্লাসে প্লাস 2b²। এটাকে সূত্রে ফেলার জন্য প্রথমে 2ab ধার নেব, আবার 2ab বাদ দিয়ে দেব। এবার সাজিয়ে নেব 2a² 2a² ভাঙলে দুটো a² পাবো। তো a² প্লাস a²। এবার 2b² ভাঙলে দুটো b² পাবো, b² প্লাস b²। এবার যেটি আছে সেগুলো বসিয়ে নেব। 2ab মাইনাস 2ab সমান, এবার কিন্তু সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। a², তারপর এটা প্লাস ছিল, প্লাস 2ab প্লাস b² করলাম একবার, আবার a², এটা প্লাস দিয়ে করব, a², এবার করবো মাইনাস দিয়ে, মাইনাস 2ab প্লাস b²। এখন দেখো দুটো সূত্র পাচ্ছি, একটা পাচ্ছি a² প্লাস 2ab প্লাস b², আর একটা পাচ্ছি a² মাইনাস 2ab প্লাস b²। তো এটার সূত্র হয় a প্লাস b হোল স্কোয়ার প্লাস, আর এটা সূত্র হয় a মাইনাস b হোল স্কোয়ার। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো বি নম্বর। বি দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 50x² প্লাস 18y²। দেখো এই অঙ্কটা কীভাবে সমাধান করছি। এখানে দুটো থেকে কিন্তু 2 ধার নেব। 2 ধার নিলে এখানে থাকে 25x², আর এখানে থাকে 9y²। এবার দেখো এই অঙ্কটা কিন্তু এই অঙ্কের মতো হয়ে গিয়েছে। তো এখন কি করতে হবে, এটাকে সাজিয়ে নেব। 2 25-এ বর্গমূল করলে হয় 5 হয়, 5x² প্লাস 3 × 9 হয় 3y²। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এই লাইনটা আর এই লাইনটা একই হচ্ছে, তো এই লাইন থেকে কী পেয়েছি, এই লাইনটা পেয়েছি। তো আমি এই লাইনটা করে নিচ্ছি, মানে 2ab আর মাইনাস 2ab ধার নিয়েছিলাম, সেইটুকু করছি না। তো করে নেব 5x প্লাস 3y একবার, আর একবার করবো 5x মাইনাস 3y। এখানে করে দেবো হোল স্কোয়ার, আর এখানে করে দেবো হোল স্কোয়ার, এখানে মাঝে করব প্লাস। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো সি নম্বর। সি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব a² প্লাস b² প্লাস c² প্লাস d² প্লাস 2 × ac মাইনাস bd। দেখো এই অঙ্কটা কীভাবে করব। এই অঙ্কটা খুবই সহজ। প্রথমে এটি বসিয়ে নেব a² প্লাস b² প্লাস c² প্লাস d²। এবার এটা গুণ করে নেব, প্লাস 2ac
প্লাস মাইনাসে মাইনাস 2bd। এবার সাজিয়ে নেব দুটি সূত্র অনুযায়ী। এ স্কোয়ার, তারপরে করব প্লাস 2ac, এখানে c আছে মানে এখানে প্লাস c স্কোয়ার দিতে হবে। এবার প্লাস বি স্কোয়ার প্রথমে বসাবো, তো প্রথমে বসিয়ে নিচ্ছি বি স্কোয়ার মাইনাস 2bd আর থাকে প্লাস ডি স্কোয়ার। এখানে দুটো সূত্র পেয়ে গেলাম। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র একটা হচ্ছে। তো এই সূত্রটা হবে এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে একটা সূত্র পাচ্ছি, তো বি মাইনাস ডি হোল স্কোয়ার। দেখো দুটি বর্গরূপে প্রকাশ করা হলো। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 15 নম্বরের অঙ্ক। 15 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। মানে টি এর মান কি হতে গেলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা বের করতে হবে। করে দেখাচ্ছি আমি, দেখো। প্রথমে এক দাগ দিয়ে প্রশ্নটাকে নেব, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। এটাকে আমি এক্স স্কোয়ার প্লাস এটাকে এদিকে নিয়ে আসছি 1 এটার বর্গমূল করলে হয় 2 হয়, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এটা এখন ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো, আর এটাকে আমি এদিকে রেখে দিচ্ছি টি এক্স। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো প্রথমে আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেই অনুযায়ী করছি। দেখো এটা ভাববো এ প্লাস এটা ভাববো বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আর এখানে থাকছে মাইনাস টি এক্স। তো এবার দেখো এই 2 কাটাটি চলে এলো, সমান এক্স প্লাস 1/2 ঘিরে হোল স্কোয়ার মাইনাস এখানে থাকছে এক্স আর এখানে থাকছে টি এক্স। অতএব কি পাচ্ছি দেখো, অতএব পাচ্ছি কি এ মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান যদি 0 হতো, 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে, বা টি এক্স সমান মাইনাস এক্স, টি এক্স সমান যদি মাইনাস এক্স হতো, মানে টি এক্সটা ধরো সমানের এই পারে থাকলো আর এটা সমানের ওই পারে চলে গেল, তো এটা মাইনাস হলে কি প্লাস হতো, আর এটা মাইনাস হলে এদিকে প্লাস হতো। তো আমি এটা এখানে থেকে গেল, প্লাস করে রেখে দিলাম, আর এটা প্লাস হতো তো মাইনাস করে ওদিকে পাঠিয়ে দিলাম। বা এখন কি হচ্ছে দেখো, টি সমান টি এর মান বের করতে বলা হয়েছে, টি সমান মাইনাস এক্স এখানে আছে মাইনাস এক্স, আর এই এক্সটা এখানে চলে যাবে। তো এখানে গুণ হয়েছিল, তো এখানে যাবে কি ভাগ হয়ে, তো এক্সটা এখানে চলে আসলো। তো এখন কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি করলে 1 হয়। তো কী পেলাম, অতএব টি সমান পেলাম -1। বুঝতে পারলে, মানে এক্স সময় মানে বোঝা কী গেল, এক্স সমান এক্স অসমান 0, মানে এক্স সমান কিন্তু 0 হলো না, 1 পেলাম। বুঝতে পারলে, তো টি এর মান পেলাম কি -1। বুঝতে পারলে। এবার দেখো অথবা দিয়ে করছি, অথবা দিয়ে এই জন্য করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র হয়। তো প্রথমে প্লাসের সূত্র দিয়ে করলাম, এবার করবো মাইনাসের সূত্র দিয়ে। তো লিখে নেব অথবা, অথবা আবার প্রশ্নটাকে নেব এক্স স্কোয়ার
প্লাস টি এক্স প্লাস 1/4 সমান এক্স স্কোয়ার প্লাস 1/2 ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এটা প্লাস আছে, মাইনাস আছে, এটা মাইনাসটা এদিকে চলে যাবে টি এক্স। তো এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথমে প্লাসের সূত্র করলাম, এবার করবো মাইনাসের সূত্র। ধরো এটা এ মাইনাস এটা হচ্ছে বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি মাইনাস টি এক্স সমান এটা বসে নেব। এই দেখো 2 2 কাটাটি চলে গেল। তো এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টি এক্স। আবার আগের মতো করব। অতএব দেখো এই জায়গাটা কিন্তু মন দিয়ে বুঝবে। কী পাচ্ছি? প্লাস এক্স আর মাইনাস টি এক্স, এটা সমাধান করব। সমান যদি 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। তো এখন কি করব? দেখো বাদে করতে হবে। এখানে কি আছে? টি এক্সের মান বের করবো। তো এখানে বসাবো টি এক্স, এখানে মাইনাস আছে, তো আমি এটা প্লাস করে করব। তো প্লাস টি এক্স করছি, আর এটা কিন্তু সমান ওই পারে গেলে মাইনাস হয়, তো আমি এটা প্লাস করেই রাখবো, কারণ এটা পরিবর্তন করলাম না, তো এটার কোনো পরিবর্তন করব না। এটা পরিবর্তন করলে এটারও পরিবর্তন করা যেত, বুঝতে পারলে? ধরো এখানে আমি এটা প্লাস করতাম, এখানে মাইনাস আছে, তো মাইনাস থাকতো, আর এটা সমান ওই পারে গেলে মাইনাস হতো। তো মাইনাস মাইনাস কাটাতে গেলে কিছু থাকে না, তো ওই জন্য করলাম কি প্লাস টি এক্স, আর এটা মাইনাস হতো, তো প্লাস টি এক্সে রাখলাম। তো এবার দেখো, বা টি এর মান বের করতে হবে। তো টি সমান এক্স এখানে আছে, আর এক্সটা এখানে চলে আসলো, গুণ হয়েছিল ভাগ হয়ে আসলো। এখন এক্স এক্স কাটাটি করলে 1 হয়, বা টি সমান 1 পেলাম, মানে অতএব দিয়ে টি সমান 1 পেলাম। তো কী বোঝা গেল? যে এক্স সমান এক্স অসমান 0 হলো, কিন্তু এক্স সমান 0 কোনো সময় হলো না, অসমান 0 হলো। তো এখন কি বোঝা গেল? মানে দুটি সূত্র প্রয়োগ করেই বোঝা গেল যে টি এর মান +1, একবার +1 পেলাম, অথবা আর ওই পৃষ্ঠাতে যে অঙ্ক করালাম ওখানে পেয়েছি -1। টি এর মান +1 অথবা -1, বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্ক। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, লিখি। এই অঙ্কটা খুব সহজ আছে, করে দেখাচ্ছি, দেখো। প্রথমে প্রশ্নটিকে নেব a² + 4, এটাকে বর্গ করে নেব। a² প্লাস 4-এর বর্গমূল হয় 2 স্কোয়ার। তো এখন হলো a² প্লাস b² সূত্র। তো a² প্লাস b² সূত্র হয় a প্লাস এটা ধরো b হোল স্কোয়ার -2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তো a + 2 হোল স্কোয়ার -2 × 4 a। তো কী বোঝা গেল? অর্থাৎ রাশিমালাটি পূর্ণ রাশি অপেক্ষা এই 4 কম, সুতরাং রাশিটির সঙ্গে 4 যোগ করতে হবে। তো লিখে নিচ্ছি, অর্থাৎ রাশিমালাটি পূর্ণ বর্গ রাশি অপেক্ষা 4a কম, সুতরাং রাশিটির সাথে 4a যোগ
করতে হবে। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 গুণিত 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি। করে দেখাচ্ছি, দেখো একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। প্রথমে প্রশ্নটাকে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 গুণিত 11। এখন এটাকে সূত্রে ফেলবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এটাকে রেখে দেবো এখানেই। তো ধরো এটা হচ্ছে 11, এদিকে নিয়ে চলে আসলাম, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম। কোনো চেঞ্জ না করলেও হতো, চেঞ্জ করে দিলাম, এটা বাদ দিয়ে করতে হবে। বা এটাকে বসিয়ে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটাকে আবার দুটি বর্গে প্রকাশ করব। ধরো 10-এর সাথে 1 যোগ করলে 11 হয়, আর এটা 10 থেকে 1 বাদ দিলে 9 হয়। দুটি বর্গে প্রকাশ করা হয়ে গেল। তো এখন দেখো কী বোঝা যাচ্ছে, উভয় পক্ষের উৎপাদক দুটিকে তুলনা করে পাই এ সমান 0 এবং বি সমান 1। দেখো এ সমান 10 আর বি সমান 1 কিন্তু পাচ্ছি তুলনা করে। তো লিখে নিতে পারি, অতএব উভয় পক্ষের উৎপাদক দুটিকে তুলনা করে পাই এ সমান 10 এবং বি সমান 1। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর, 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। অভেদটি কি সমীকরণ? যুক্তিসহ লিখি। যদি এটা সমীকরণ হয় যুক্তিসহ লিখতে হবে। করে দেখাচ্ছি আমি, দেখো। প্রথমে প্রশ্নটিকে নেব, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। দেখো আমরা কি জানি, এক্স ও ওয়াই যে কোনো মানেই কিন্তু সিদ্ধ হয়। তো লিখে নিতে পারি, রাশিমালাটি এক্স এবং ওয়াই এর যে কোনো মানেই সিদ্ধ হয়। তো অতএব এটি একটি অভেদ। এটি একটি অভেদ। তো এবার কিন্তু যুক্তি সহকারে লিখতে বলা হয়েছে। তো যুক্তি সহকারে লিখে নিচ্ছি, দেখো লিখতে পারি, এটা এরকম হতো, সমীকরণ হলে, যদি এটা সমীকরণ হতো, এটা কিন্তু সমীকরণ না, এটা একটা অভেদ। হ্যাঁ, যদি সমীকরণ হলে এক্স ও ওয়াই এর নির্দিষ্ট কিছু মান দ্বারা সিদ্ধ হতো, তাছাড়া
এখানে, তাছাড়া এখান থেকে এক্স বা ওয়াই এর মান নির্ণয় সম্ভব নয়। এখানে উদাহরণস্বরূপ লিখে নিতে পারি উদাহরণস্বরূপ এক্স সমান প্লাস মাইনাস 1, মানে এক্স সমান যদি 1 হতো বা মাইনাস 1 হতো বা 2 হতো বা 3 হতো বা আরও সংখ্যা হতো, বা ওয়াই সমান প্লাস মাইনাস মানে প্লাস 1 বা মাইনাস 1 বা প্লাস 2 বা প্লাস 3 বা মাইনাস 3 যদি হতো বা আরও সংখ্যা হতো, লিখতে পারি ইত্যাদি যাই মান বসানো হোক, দুপক্ষ সমান হবে। তোমরা কিন্তু এই অঙ্কটা মন দিয়ে বুঝবে, একটু কঠিন আছে, বুঝলে ঠিক বুঝতে পারবে। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে, ধনাত্মক নয়তো ঋণাত্মক। বের করতে হবে, আমি করে দেখাচ্ছি। দেখো লিখতে হবে, প্রশ্ন কোটা লিখে নিচ্ছি যেটা বলা হয়েছে, আর ওখানে কিন্তু ধনাত্মক হবে। তো লিখছি শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই কি হতো, ধনাত্মক হবে। কারণ কি জন্য এটা ধনাত্মক হতো, আর ঋণাত্মক কি জন্য হতো না শুনো। কারণ এক্স ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক এক্স স্কোয়ার সর্বদা ধনাত্মক। কীভাবে দেখো যদি আমি এক্স স্কোয়ার ধরো প্লাস এক্স স্কোয়ার করলাম, তো এখন এটাকে ভাঙতে হলে কী হবে, যে দুটো প্লাস গুণ করতে হবে। তো ধরো একটা প্লাস এক্স আর একটা প্লাস এক্স গুণ করলে কি হবে, যে এক্স স্কোয়ারই হবে, বুঝতে পারলে। আবার ধরো মাইনাস এক্স স্কোয়ার যদি গুণ করি, মানে মাইনাস এক্স গুণ চিহ্ন মাইনাস এক্স যদি গুণ করি, তো মাইনাস মাইনাসে প্লাস আর এক্স স্কোয়ারই হবে, মানে এই কথাটাই কিন্তু বলা হচ্ছে। তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে, ধনাত্মক হবে। উদাহরণস্বরূপ ধরো উদাহরণ দিচ্ছি, উদাহরণ
স্বরূপ। লিখতে পারি এক্স সমান প্লাস মাইনাস 3 হলে, ধর এক্সের মান আমি 3 বসালাম, প্লাস বসাতে পারি বা মাইনাস বসাতে পারি। তো তখন কি হতো, হলে এরকম হতো, ধরো প্লাস মাইনাস 3 করলাম আর হোল স্কোয়ার করলাম, সমান কি হতো, এর উত্তর প্লাস করলেও কিন্তু +9 হতো উত্তর, আর মাইনাস করলেও কিন্তু -9 হতো। এটাকে একটু ভেঙে তোমাদের বোঝাচ্ছি, দেখো ধরো +3 হোল স্কোয়ার করলাম, এর উত্তর কী হবে, প্লাস প্লাসে প্লাস হয় আর 3 3 9 হবে। আবার ধরো -3 হোল স্কোয়ার করলাম, তো কী হবে, -3, ধরো -3 আর গুণ চিহ্ন -3 গুণ করলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস আর 3 3 9 হতো। বুঝতে পারলে? তো এবার দেখো কমা ওয়াই, ওয়াই সমান প্লাস মাইনাস 4 হলে, তো +4 আর প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার সমান কী হবে, উত্তর 16 হবে কিন্তু। তো এখন কি বোঝা গেল, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 + 16। বুঝতে পারলে? এই প্রশ্নটা 16 সমান কত হচ্ছে, এটি যোগ করে হচ্ছে 25। 25টা বড় আর 0 অপেক্ষা কিন্তু এটা বড়, তো অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী ধনাত্মক। বুঝতে পারলে? ঋণাত্মক কোনো সময় হতো না। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 16 দাগ নম্বরের অঙ্ক। 16 দাগ দিয়ে দিলাম, প্রশ্নে বলা হয়েছে সমাধান করি। এই অঙ্কগুলো খুব সহজ, তাড়াতাড়ি করছি। দেখো এক দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 6x + 72। কীভাবে করতে হবে, বা দিয়ে করতে হবে, মাঝে সমান আছে, তো এক্সের মান বের করবো, এক্স এখানে রাখবো আর 72 উপরে, এখানে গুণ হয়েছিল 6, 6টা নিচে আসবে, আর এটা কাটাকাটি করলে হয় 6 × 12 = 72। তো অতএব এক্স সমান পেলাম 12। এবার দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 9x + 2 = 20। বা দিয়ে করব, এটা মান বের করব, তো এক্স রাশিকে সমান এই পায়ে রাখবো আর ধ্রুবকটাকে এই পায়ে রাখবো। এখানে 20 আছে, 20 রাখবো, আর এই পারে ছিল ধ্রুবক শুধু 2 ছিল, প্লাস বেলা, তো মাইনাস হয়ে আসবে। বা 9x থাকবে এখানে, আর 20 থেকে 2 বাদ দিলে হয় 18। এক্সের মান বের করতে হবে, বা এক্স সমান 18 উপরে, আর এখানে গুণ হয়েছিল 9, 9টা নিচে আসবে ভাগ হয়ে, 9 × 2 = 18। অতএব এক্স সমান পেলাম 2। এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে প্রশ্নটুকে নেব 4x - 2x + 3 সমান 9 - 4x। বা এবার দেখো এখানে এক্স রাশিটিকে সমানের এই পায়ে নিয়ে চলে আসবো, 4x - 2x এখানে ছিল সমান ওই পারে, মাইনাস হয়েছিল 4x, তো প্লাস হয়ে 4x আসবে। আর ধ্রুবক শুধু সমান এই পারে আছে 9, আর এদিকে আছে প্লাস হয়ে 3, তো এদিকে আসবে মাইনাস হয়ে -3। বা এখানে দেখো দুটো আছে প্লাস বেলা, তো 4 আর 4 হলো 8 যোগবেলা, 8 থেকে 2 বাদ দিলে হয় 6, তো 6x হবে, সমান এখানে 9 থেকে 3 বাদ দিলে 6 হয়। বা x সমান 6 উপরে, এখানে গুণ হয়েছিল, তো ভাগ হয়ে আসবে, তো 6 × 1 = 6। অতএব x সমান 1 পেলাম। এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব x/4 - x/2 সমান 3/1/2 - x/3।
বা দিয়ে করব, কি করব, প্রথমে পূর্ণ ভেঙে নেব, যা আছে সবটা বসে নিচ্ছি। এটা হলো 3 দুগুণে 6, আর 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়, নিচে 2 মাইনাস এক্স বাই 3। আবার কি করব, এক্স রাশিটিকে সমানের বাম দিকে নিয়ে আসবো, এক্স বাই 4 মাইনাস এক্স বাই 2, এখানে ছিল মাইনাস হয়ে সমানের এই পারে আসলে প্লাস হয়ে হবে এক্স বাই 3 সমান, এখানে শুধু থাকছে ধ্রুবক, তো 7/2। এবার বাদ দিয়ে এটিকে একসাথে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব, আর সমান দিয়ে এখানে এটা থাকছে শুধু একাই, তো একাই বসে যাবে। 4, 2 আর 3 লসাগু করলে হয় 4, 2 আর 3 লসাগু করতে হবে, মানে হর রাশিগুলোকে। 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 2 1 2 আর 3, আর যাচ্ছে না, এটি গুণ করে এখানে বসিয়ে দেবো। 2 দিয়ে 4, 4 1 4, 3 4 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, 3কে এক্স দিয়ে করলে হয় 3x। বিয়োগ চিহ্ন বসে যাবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6-এর সাথে এক্স গুণ করলে হয় 6x। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, তো প্লাস 4-এর সাথে এক্স গুণ করলে হয় 4x। এখন এগুলো যোগ বিয়োগ করে নেব, এটা যোগবালা, এটা যোগবালা, মানে 3 আর 4 7 হয়, 7 থেকে 6 বাদ দিলে শুধু একটা এক্স থাকে, নিচে হবে 12 সমান উপরে 7 নিচে 2। এখন কোনা কোনা গুণ করে নেব, এক্সের সাথে 2 গুণ করলে হয় 2x, আর এটা গুণ করলে হয় 7 12 84 হয়, বা x সমান 84 উপরে এখানে গুণ হয়েছিল, নিচে আসবে ভাগ হয়ে। কাটাকাটি করে নেব, 4 দুগুণে 8 আর 2 দিয়ে 4, অতএব x সমান 42 পেলাম। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। 5 দাগ দিয়ে প্রশ্নটুকে নেব, 2x মাইনাস 5 দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস এক্স মাইনাস 6 প্লাস 3x দ্বিতীয় বন্ধনী বন্ধ মাইনাস 28 সমান 39। এটা একটা ধরো, এটা একটা সলভ হচ্ছে, তো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করে নেব। বা দিয়ে করব 2x মাইনাস 5 দ্বিতীয় বন্ধনী 7, তারপর আছে এটা বন্ধনী উঠাবো, তো মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 6, প্রথম বন্ধনী উঠালো প্লাস 3x দ্বিতীয় বন্ধনী বন্ধ মাইনাস 28 সমান 39। বা দিয়ে এবার দ্বিতীয় বন্ধনী উঠাবো, দেখো দ্বিতীয় বন্ধনী উঠাচ্ছি 2x, তো এখন এখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে, তো এটার সাথে আমি এটা সবটি গুণ করে নেব, তো মাইনাস প্লাসে মাইনাস 5 সাথে 35, মাইনাস মাইনাসে মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস হবে, মাইনাস প্লাসে মাইনাস 5 6 30, মাইনাস প্লাসে মাইনাস 3 5 15 এক্স মাইনাস 28 আর সমান 39। এবার করব কি, এক্স রাশিগুলোকে সমানের বাম দিকে রাখবো, 2x প্লাস 5x মাইনাস 15x সমানে এই পারে কোনো এক্স রাশি নেই, সমানে এই পারে আছে 39 ধ্রুবক। এবার ধ্রুবকটিকে সমানের ওই পারে নিয়ে চলে যেতে হবে, এটা মাইনাস হয়ে আছে, তো প্লাস হয়ে যাবে 35, এখানে আছে মাইনাস হয়ে, তো প্লাস হয়ে যাবে 30, এখানে আছে মাইনাস হয়ে, এখানে যাবে প্লাস হয়ে 28। বা দিয়ে এটিকে যোগ বিয়োগ করে নেব, এক্স রাশিটিকে দুটো যোগ আছে, তো 7 হচ্ছে, কিন্তু এটা কিন্তু বড় মাইনাসটা, তো কী করব, 15 থেকে 7 বাদ দিলে হয় 8, তো মাইনাস 8x হবে সমান, এটা সবটাই যোগ করে নেব, কত হচ্ছে 39 35 আর 30 আর 28, 5 9 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে
22, 2 থাকে তো 2, 3 5, 5 আর 3 8, 8 আর 3 হচ্ছে 11, 11 2 হচ্ছে 13, মানে 132, 132। বা এক্স রাশির মান বের করব, তো মাইনাস এক্স সমান 132, আর নিচে হচ্ছে এটা গুণ হয়েছিল তো মাইনাস 8টা এখানে যাবে, তো এখানে আমি শুধু এক্স রাখছি। কাটাকাটি করলে হয় মাইনাস, এটা হবে 2 দিয়ে কাটা যাবে, 4 দুগুণে 8 হয়, 4 দিয়ে যাবে এটা কাটাকাটি 2, এটা 4 দিয়ে যাবে, 3 4 12, আর আবার 3 4 12। বুঝতে পারলে? তো কী হলো, বা এক্স সমান মাইনাস 33/2। উপরে বড় হচ্ছে তো বা এক্স সমান ভাগ করে এটাকে পূর্ণ করতে হবে। 2কে 33কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 1 2, 1 আর 3, 6 2 12, তো কত হচ্ছে মাইনাস 16/1/2। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর, 6 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 1/3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 সমান 1/5 ইন্টু এক্স প্লাস 4 যোগ 15। এখন কি করব, গুণ করে নেব। এগুলো নিচে এক আছে ভাবতে হবে, তো একের সাথে এক্সগুলো হয় এক্স, আর 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়, বিয়োগ 2 1 2, আর এখানে হচ্ছে নিচে হবে 3। এবার যোগ এক্স, নিচে হবে 4, আবার প্লাস 3 1 3, আর নিচে আছে ধরো 1, তো 4 1 4 সমান এক্স, নিচে হচ্ছে 5 যোগ 4 1 4, নিচে হচ্ছে 5 1 5 যোগ 15। বা দিয়ে এক্স রাশিটিকে সমানের এই পাশে চলে আসবো, x/3 প্লাস x/4, আর এখানে এক্স বার নেই, এখানে আছে প্লাস হয়ে আছে তো মাইনাস হয়ে আসবে x/5। এবার সমান এই পায়ে রাখবো 4/5 যোগ 15, এখানে আছে মাইনাস হয়ে তো প্লাস হয়ে আসবে 2/3, এখানে আছে প্লাস হয়ে মাইনাস হয়ে আসবে 3/4। এখন এটাকে একসাথে ভগ্নাংশে যোগ বিয়োগ করব, আর এটাকে ভগ্নাংশে একসাথে যোগ বিয়োগ করব। 3 4 আর 5 লসাগু করলে হয়, লসাগু যাচ্ছে না, তো 3 4 12, আর 5 12 60, 60 বসলো, 60কে 3 দিয়ে ভাগ করলে হয় 20, 20 এক্স হবে, যোগ 60কে 4 দিয়ে ভাগ করলে হয় 15, 15কে এক্স দিন করলে হয় 15 এক্স, 60কে 5 দিয়ে ভাগ করলে হয় 12, তো 12কে এক্স দিন করলে হয় 12 এক্স। এখানে এর নিচে 1 আছে, তো 5 1 3 আর 4 লসাগু করলে হয় এটি হবে 60 হবে, তো 60 বসিয়ে নেব। 60কে 5 দিয়ে ভাগ করলে হয় 12, 12কে 4 দিন করতে হবে, 4 12 48 যোগ 60কে নিচে 1 আছে, 1 দিন করলে হয় 60, ভাগ করলে হয় 1, 60 হয়, আর 60কে 15 দিয়ে গুণ করলে হয়, 60কে 15 দিয়ে গুণ করলে হয় 0 5 6 30, 1 1 1, আর 6 1 6, মানে হচ্ছে 9 1 0, 910, 910, সরি 900, 900 যোগ 60কে 3 দিয়ে ভাগ করলে হয় 20, 20কে 2 দিয়ে গুণ করলে হয় 40, বিয়োগ 60কে 4 দিয়ে ভাগ করলে 15 হয়,
15কে 3 দিন করলে হয় 3 15 45। এখন যোগ বিয়োগ করে নেব। এখানে আছে দুটো যোগফল একটা বিয়োগ, তো 20 আর 15 যোগ করলে হয় 35। 35 থেকে 12 বাদ দিলে হয় 35 থেকে 12 বাদ দিলে হয় 5 থেকে 2 বাদ 3 আর এখানে 1 13। 13 উপরে হবে x আর নিচে হবে 60 সমান। এখানে এই তিনটে আছে যোগ, এটা আছে বিয়োগ। তো 8 0 0 যোগ করলে 8 হয়, 4 0 আর 4 যোগ করলে 8 হয়, আর এখানে থাকছে 9 বিয়োগ 45 নিচে হচ্ছে 60 বা 13x আর নিচে হচ্ছে 60 সমান। এটা থেকে বাদ দিলে হয় 8 থেকে 5 বাদ 3, 8 থেকে 4 বাদ 4 আর এখানে 9 নিচে হচ্ছে 60। এখন দেখো সমানের নিচে সমান থাকলে নিচে নিচে বা উপরে উপরে কাটারি যায়, তো 60 60 কেটে দিলাম। থাকে কি 13x সমান 943 বা সরি এখানে 23 হবে, একটু ভুল করেছিলাম 23। তো এখানে 23 বসবে। তো x সমান 943 এখানে থাকবে, আর এখানে গুণ হয়েছিল 23টা, তো ভাগ হয়ে আসবে। ভাগ হয়ে আসলো। এবার 943কে 23 দিয়ে ভাগ করলে হয় 41। 41 দিয়ে এটা কাটাকাটি গেল। অতএব x সমান পেলাম 41। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে বোঝালাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।